প্রবলেম না হয়। তো এই যে এখন সবচেয়ে কঠিন পার্ট, এক চেয়ার উপর আরেক চেয়ার বসানো। আল্লাহ আল্লাহ করে বসাইতেছিলাম, মনে হইতেছিল যে এই তো শেষ, সারাদিনের কষ্ট শেষ। বাট না, আলহামদুলিল্লাহ আমরা 3টা চেয়ার ঠিকঠাক ভাবে বসাতে পেরেছি। এরপর হচ্ছে কেক ডেকোরেশন করার পালা। আমি এখানে ফন্ডেন্টের যেই লেহেঙ্গাটা, সেটার ভিডিও করতেই যাবো, ওই টাইমে আমার বেবি চলে আসে। ও আবার সারাদিন নানুর বাসায় থেকে বাবুল্যান্ডে গিয়েছিল। দেন এখন বাজে রাত 9:30, তো ও চলে আসছে। আর ও ফন্ডেন্ট দেখলে ওকে আমি থামাইতে পারি না, ও ফন্ডেন্ট এত পছন্দ করে। ভেবেছিলাম যে এই ফন্ডেন্টের যে লেহেঙ্গাটা, এটার টিউটোরিয়ালও আপনাদের শেয়ার করবো, বাট ওর জন্য আর করা হলো না। যাই হোক, আমি ওটা করতে পারিনি তো কি হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলি, এটা কিন্তু আমার সারা রাত ফ্রিজিং হবে, তাও কিছু হবে না। আমি আসলে ফন্ডেন্টটা এইভাবে রেডি করে যে ফ্রিজে রাখলেও কিছু হয় না। অনেকে বলে যে আপু ফন্ডেন্ট তো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় বা ঘেমে যায়, আপনি কিভাবে রাখেন? আসলে আমার ফন্ডেন্ট এমন ভাবে সেট করে যে ফ্রিজে রাখলেও কিছু হয় না, গরমের মধ্যে বের করলেও কিছু হয় না। তো এই যে আমি সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা বসিয়ে দিয়েছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো আমি আমার মন মতো কালার পাইনি, তো আমি হোয়াইট কালার কিনে এনে দেন ফুড কালার দিয়ে কালার গুলা করেছি। তো সুন্দর একটা নেম প্লেটের মধ্যে দেখেন আমি অ্যাক্রিলিক টপারটা বসিয়ে দিয়েছি। এটা বসানোর পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল।